প্রিয় দর্শক, স্বাগত জানাই এই ভিডিওতে। কথা হলো, শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরে আসছেন। এটা আমার কথা নয়, ভারতীয় একটা সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট এর কথা। এই সংবাদ মাধ্যমে এই খবরটা বেরিয়েছে যে শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরে আসছেন, এবং ইত্তেফাকের মারফত আমরা সেই খবরটা একটু পড়ে দেখি তিনি কি বলেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। সেই বার্তায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় টিকে থাকতে পারতাম। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর যদি দিয়ে দিত তাহলে তিনি এখনও ক্ষমতায় টিকে থাকতে পারতেন। এবং তারপরে বলেছেন, হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তার অনুমতি দেইনি। শেখ হাসিনা আরও বলেছেন, আমি এখনও দেশে থাকলে আরও অনেক প্রাণ হারাতো, আরও অনেক সম্পদ নষ্ট হতো। এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন, ইনশাআল্লাহ শিগগিরই আমি দেশে ফিরছি। এই পরাজয় আমার, কিন্তু এই বিজয় জনগণের। তিনি আরও বলেছেন, আমি নিজেকে সরিয়ে নিয়েছি, আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি, আপনারা আমার শক্তি ছিলেন। এরপর আপনারা আমায় চাননি, আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি। শেখ হাসিনা আরও বলেন, আমার কর্মীরা সেখানে যারা আছেন কেউ মনোবল হারাবেন না, আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে। এছাড়া আমার ভাষণ বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই, আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি, আমার কথা বিকৃত করা হয়েছে। তো বন্ধুরা, এটা ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের একটা খবর, এবং ইত্তেফাকে এটা প্রকাশিত হয়েছে, এবং ইত্তেফাক থেকে আমি খবরটা পড়লাম। তো তেনার কথা হলো, তিনি শীঘ্রই দেশে ফিরে আসবেন, এবং তিনি বলেছেন যে আমেরিকাকে তিনি নাকি যদি সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগর দিয়ে দিতেন তাহলে তিনি ক্ষমতায় টিকে থাকতে পারতেন। আমরা জানি না এই কথাটা সত্যতা কতটুকু। এবং তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে উদ্দেশ্য করে বলেছেন যে তিনি তাদেরকে রাজাকার বলেননি, বরং তার কথা বিকৃত করা হয়েছে। আমরা এই ব্যাপারেও সন্দিহান, তিনি আসলে কোন মুভমেন্ট নিয়ে বলেছেন। আমরা তো একটা জাস্টিস করেছি, আমরা একটা বিচার করেছি, তার কথার নিগুড় অর্থ আমরা আমাদের মতো করে বুঝেছি, কিন্তু তিনি পরবর্তীতে সেটার ব্যাখ্যা ভিন্নভাবে দিয়েছিলেন, এবং এখনও কিন্তু সেটা ভিন্নভাবে দিয়ে যাচ্ছেন। তো দেখা যাক, তিনি দেশে আসতে চেয়েছেন, সামনে নির্বাচন দিলে তিনি হয়তো দেশে ফিরবেন এই কথা বলেছেন। দেখা যাক তিনি দেশে ফিরে আসেন কি না, এবং আমার মনে হয় তিনি আসতে পারবেন না। নাকি আপনারা কি মনে করেন? আপনারা যদি মনে করেন যে তিনি আসতে পারবে, কিংবা কোন কোন প্রসেস অনুসরণ করে তিনি দেশে আসতে পারবেন, কমেন্টে জানান। ধন্যবাদ সবাইকে।